নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপে ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে ইতিহাস গড়ল গুকেশ। ছোটদের হাসায়, বড়দের ভাবায়, অঙ্ক কি কঠিন। শুরু করছি আজকের সংবাদ সংকেত। আমাজনের জায়ান্ট লিলি, দ্য গ্রেট ব্যানিয়ান ট্রি সহ 7 প্রজাতির দুষ্প্রাপ্য গাছের চারা পেতে সুযোগ করে দিচ্ছে হাওড়ার শিবপুরের আচার্য জগদীশ চন্দ্র বসু ইন্ডিয়ান বটানিক্যাল গার্ডেন। সেই লক্ষ্যে বি গার্ডেনে চালু হয়েছে উদ্ভিদ বিপণন কেন্দ্র এবং গাছের দাম রাখা হয়েছে গড়ে 20 থেকে 100 টাকা পর্যন্ত। হায়দ্রাবাদে অনুষ্ঠিত হওয়া প্রতিযোগিতায় 108টি দেশের প্রতিযোগীদের মধ্যে 72তম মিস ওয়ার্ল্ডের খেতাব জিতলেন থাইল্যান্ডের সুচাতা চুয়াংশ্রী এবং প্রথম রানার আপ হয়েছেন ইথিওপিয়ার হাসেট দেরেজে। এবং ভারতের মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্তের যাত্রা শেষ হল প্রথম 20তে। ভারতের অন্যতম খ্যাতনামা বাঘ সংরক্ষণবিদ ও লেখক বাল্মীক থাপর 31শে মে দিল্লিতে প্রয়াত হন। মৃত্যুকালে বয়স হয়েছিল 73 বছর। 1970-এর দশক থেকে তিনি বাঘ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। কেন্দ্র ও রাজ্যের 150টিরও বেশি প্যানেলে কাজ করেছেন তিনি। শিক্ষিত ও অভিজাত পরিবারের সন্তান থাপর। তার বাবা বিখ্যাত সাংবাদিক রমেশ থাপর, পৃথিবী বিখ্যাত ইতিহাসবিদ রমিলা থাপর বাল্মীকের কাকিমা। শুধু তাই নয়, শশী কাপুরের কন্যা সঞ্জনা কাপুরকে বিয়ে করেন বাল্মীক। রানাথাম্বর ফাউন্ডেশনের সহ প্রতিষ্ঠাতা থাপর বহু বই ও তথ্যচিত্রের মাধ্যমে বন্যপ্রাণ রক্ষায় জনসচেতনতা গড়ে তুলেছিলেন। বাঘ এবং অন্যান্য বন্যপ্রাণীদের আবাসস্থল সংরক্ষণের জন্য বহু লড়াই চালিয়েছেন। তার প্রয়াণ বন্যপ্রাণ সংরক্ষণের জগতে এক অপূরণীয় ক্ষতি। নরওয়ে চেস চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ একটি যুগান্তকারী মুহূর্তে পৌঁছলেন। বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে পরাজিত করে গুকেশ শুধুমাত্র চমকপ্রদ ক্রীড়া দক্ষতা প্রদর্শন করেননি, একই সঙ্গে নিজের কেরিয়ারের অন্যতম সেরা জয়ও অর্জন করলেন। এই জয় তাকে চ্যাম্পিয়নশিপের শীর্ষস্থানে নিয়ে এসেছে এবং ভবিষ্যতের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে তার সম্ভাবনাকে আরও জোরালো করেছে। নরওয়ে চেস 2025-এ ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার ডি গুকেশ এক যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন। মাত্র 18 বছর বয়সেই তিনি হারিয়েছেন দাবার জীবন্ত কিংবদন্তি ও 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনকে। গেমের শুরু থেকে গুকেশ দেখান দুর্দান্ত আত্মবিশ্বাস। মাঝের গেমে এক অসাধারণ রণনীতি ও কৌশলী পিস স্যাক্রিফাইস কার্লসেনকে রক্ষণাত্মক খেলায় বাধ্য করে। ম্যাচের শেষ ভাগে নিখুঁত এন্ড গেম খেলে গুকেশ জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে কার্লসেন স্বাভাবিক থাকেননি। ক্যামেরার সামনেই তাকে নিজের চেয়ারে জোরে ঘুষি মারতে দেখা যায়। তিনি বিরক্তভাবে খেলোয়াড়দের জন্য নির্ধারিত রুম ত্যাগ করেন এবং সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান। পরবর্তীতে একটি সংক্ষিপ্ত বিবৃতিতে কার্লসেন বলেন, খারাপ দিন ছিল, কিন্তু গুকেশ দুর্দান্ত খেলেছে, সে এটা ডিজার্ভ করে। ভারতীয় দাবার ইতিহাসে গুকেশের এই জয় এক মাইল ফলক। বিশ্লেষকরা বলেছেন, এমন পারফরমেন্সেই তাকে ভবিষ্যতের বিশ্ব চ্যাম্পিয়নের দৌড়ে এগিয়ে রাখছে।
ভারত জুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে, অনেকেই গুকেশকে নতুন বিশ্ব তারকা হিসেবে স্বীকৃতি দিচ্ছেন। এই জয় শুধু গেম নয়, মনস্তাত্ত্বিক শক্তিরও এক বড় উদাহরণ। গুকেশ প্রমাণ করেছেন বয়স নয়, কৌশল আর সাহসী আসল শক্তি। এই জয়ের মাধ্যমে গুকেশ টুর্নামেন্ট শীর্ষে উঠে আসেন এবং তার বিশ্ব রেটিংও উন্নীত হয়। তবে অবশেষে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাগনাস কার্লসেন। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। অনেকদিন পর বাংলা ছবির পর্দায় মুক্তি পেয়েছে ছোট বড় সকলের জন্য জমজমাট একটি ছবি অঙ্ক কি কঠিন। পরিচালনায় সৌরভ পালৌধি। বাবিন, ডলি আর টায়ার ছবির এই 3 শিশু চরিত্র বাকি সাধারণ বাচ্চার মতোই ইচ্ছে রাখে বড় হয়ে ডাক্তার, নার্স আর ইঞ্জিনিয়ার হওয়ার। তবে পারিবারিক জটিলতা, বন্ধ হওয়া স্কুল, দারিদ্র্যের সঙ্গে লড়াই এসব তাদের ইচ্ছে পূরণের পথে অন্তরায় হয়ে দাঁড়ায়। কঠিন বাস্তবের এই সব সমস্যার সমাধান করতে অঙ্ক কি কঠিন কতটা সহজ হয়ে উঠল দর্শকের কাছে, জেনে নেব আজকের মুভি রিভিউ পর্বে। শিক্ষার আলো কিভাবে শিশু মনের ইচ্ছে শক্তিকে সমাজ কল্যাণমুখী ভাবনায় জাগরিত করে তোলে, সেই বিষয়কেই নির্দিষ্ট করে সৌরভ পালৌধি পরিচালিত ছবি অঙ্ক কি কঠিন। হাজার হাজার বন্ধ হয়ে যাওয়া স্কুল খুলে যাক, এই ট্যাগলাইনটি ছবির অন্তিম দৃশ্যে ফুটে ওঠার সাথে সাথেই বোঝা যায় এই ছবি যতটা না ছোটদের জন্যে, তার পাশাপাশি বাস্তবের সমস্যাকে কেন্দ্র করে নৈতিক অবস্থান নেওয়ার কথাও বলে অঙ্ক কি কঠিন। কোভিড চলাকালীন লকডাউনের কারণে স্কুল বন্ধ হয়েছে। প্রাথমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হতে দেখা গেছে অসংখ্য দুস্থ দরিদ্র ঘরের পড়ুয়াদের। অভাবের তাড়নায় যারা নামি দামি স্কুলে ভর্তি হতে পারে না। বাবিন, টায়ার আর ডলি এই রকমই 3 জন চরিত্র যাদের বাসস্থান শহরের প্রান্তে অবস্থিত বস্তি এলাকায়, যারা বন্ধ হয়ে যাওয়া সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল গেটের সামনে দাঁড়িয়ে নিজেদের ফেলে আসা অতীতের স্মৃতিচারণ করে আর স্বপ্নের ভেলা ভাসায়। তাই দিনের শেষে বাস্তবের এত ঘাত প্রতিঘাত, দারিদ্র্যের বঞ্চনা সহ্য করেও সেই স্বপ্ন ওদের ইতিবাচক কিছু ভাবার ও করার অবকাশ দেয়। সব হারিয়েও ওদের হাতে কিছু অন্তত থাকে। আর বড়দের জন্যও পরিচালক হাতে রেখে দেয় সামাজিক রাজনৈতিক ভাবনা, হাসি মজার সাথে, যা এই ছবিকে স্যাটায়ারধর্মী করে তুলেছে। ছবির চিত্রনাট্যের এই পরিপূর্ণ রচনা সাধারণ দর্শকের কাছে বোধগম্য হয়ে উঠেছে। তাই ছবি মুক্তির 2 সপ্তাহ পরেও সাধারণ মানুষ ভালোবেসে হল ভরিয়ে এই ছবি দেখছে। ছবির সংলাপ ছোট বড় সকলকে হাসিয়েছে, আবার আবেগের জায়গাতেও নাড়া দেয়। দৃশ্য নির্মাণের সিনেমাটোগ্রাফির কাজ মানানসই। আর অভিনয়ে বাবিনের চরিত্রে ঋদ্ধিমান ব্যানার্জি, ডলির চরিত্রে গীতশ্রী চক্রবর্তী ও টায়ারের চরিত্রে তপময় দেব নিজেদের শিশু মনের স্বতঃস্ফূর্ততা নিয়ে অভিনয় করে দর্শকের মন জয় করেছে। সেই সঙ্গে উষসী চক্রবর্তী, শঙ্কর দেবনাথ, পার্ণমিত্রের মতো বড় অভিনেতা অভিনেত্রীরাও সাবলীল অভিনয়ের পরিচয় দিয়েছেন। ছবির সঙ্গীতায়োজনে দেবদীপ মুখার্জির কাজেও নতুনত্ব ও মজার ছোঁয়া আছে। সব মিলিয়ে বলতেই হয় রানা সরকার নিবেদিত ও সৌরভ পালৌধি পরিচালিত এই ছবি অঙ্ক কি কঠিন বাংলা ছবির বাজারে এই মুহূর্তে একটি জমজমাট ছবি। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার সন্ধ্যে 7:30টায়। নমস্কার।